বিয়ানীবাজারের টেকুইকোনা পূর্ব মুড়িয়া এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মরহুম হাজী মোবারক আলীর পরিবারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের বানভাসী পরিবারের পাশে দাঁড়িয়েছে মুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলপারাকা ট্রাভেলসের স্বত্বাধিকারী রুহেল আহমদ। ধারাবাহিকভাবে ইউনিয়নের বন্যা কবলিত গ্রামের দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করছেন তিনি। বিয়ানীবাজারের সরকারের পাশাপাশি বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীরা। এর ফলে দুর্গত পরিবারের কিছুটা হলেও সহায় হচ্ছে। বৃহস্পতিবার মাথিউরা ইউনিয়নের ৩ শতাধিক দুর্গত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান মাসুক। ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ করা হয়। কানাইঘাটে জকিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক আব্দুর রাজ্জাক মরিব ভাইয়ের ছেলে শাহরিয়ার আহমদ স্বপন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে কানাইঘাট সড়কের বাজারের পূর্বে রামপুর যাত্রী ছাউনির সম্মুখে এই দুর্ঘটনা ঘটে। সিলেটে এবার ১০ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজিরবাজার ব্রিজের নিচের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল সরাসরি জুয়া খেলা থেকে তাদের গ্রেপ্তার করে। সিলেট সহ দেশের ৮ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। রাষ্ট্রীয় সংস্থাটি শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানায়।